প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি অতি ক্ষুদ্র প্রবাল দ্বীপ বা পাথরখণ্ড রক্ষার জন্য জাপান এ পর্যন্ত প্রায় $600 মিলিয়ন খরচ করেছে। পাথরখণ্ডটির নাম ওকিনোটোরিশিমা, যার আয়তন মাত্র 16 বর্গ কিলোমিটার, যা আপনার শোয়ার ঘরের চেয়েও ছোট। এই ছোট্ট পাথরখণ্ডটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাথরখণ্ডটি যাতে ডুবে না যায় এজন্য জাপান এটিকে রক্ষা করার জন্য কংক্রিটের দেয়াল, টাইটেনিয়াম জাল এবং সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণকারী দল নিয়োজিত করেছে। কিন্তু জাপান কেন শত শত মিলিয়ন ডলার খরচ করে এই পাথরখণ্ডটি পানির উপরে রাখতে চাচ্ছে? আসলে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী একটি দ্বীপ বা ভূমিখণ্ড যদি উচ্চ জোয়ারের সময়ও পানির উপরে থাকে, অর্থাৎ তলিয়ে না যায়, তবে তার চারপাশে 370 কিলোমিটার এলাকা পর্যন্ত দেশটির একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এই পাথরখণ্ডটি রক্ষার মাধ্যমে জাপান প্রায় 4,32,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর মালিকানা বজায় রাখছে, যা জাপানের মূল ভূখণ্ডের আয়তনের চেয়েও বড়। এই বিশাল সমুদ্র এলাকার নিচে $ট্রিলিয়ন মূল্যের প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, বিরল মৃত্তিকা এবং বিপুল মাছের ভাণ্ডার রয়েছে। আর এই পাথরখণ্ডটি পানির নিচে তলিয়ে গেলে জাপান এই বিশাল সমুদ্র সীমা এবং এর ভেতরে সম্পদ হারাবে।